আমি 1 মিনিটে একটু একটু রিভাইজ করি। কি কি উপদেশ দিলেন? প্রথমে শুকরিয়ার কথা আল্লাহ নিজে বলেছেন, শুকরিয়া করো। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া করি, করলে নিয়ামত বাড়াই দিবে কে? এরপর সাইয়েদনা লোকমান ছেলেকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো, বাবা কি করো না। সবাই বলুন, কি করো না। কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। আল্লাহ সব মাফ করে, শিরকের গুনাহ তিনি মাফ করে। এরপর আল্লাহ তাআলা নিজ থেকে আরেকটা উপদেশ ঢুকাই দিলেন, সেটা হচ্ছে কার সাথে ভালো আচরণ করো? মা বাবার সাথে। মা বাবা যদি বদদোয়া দেয়, আপনার জীবনে কখনো উন্নতি আসবে? এরপরে তিনি ছেলেকে বললেন, বাবা আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী, যেখানেই যে পাপ করো ভালো কাজ করো সবার চোখে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখে ফাঁকি দেয়া যায়? আল্লাহর শক্তি ক্ষমতার ব্যাপারে সতর্ক করলেন। এরপরে তিনি ছেলেকে বললেন, নামাজ কায়েম করো, নিজেও পড়ো, সমাজের সবাইকে নিয়ে পড়ো। এরপরে তিনি ছেলেকে বললেন, বাবা ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, মন্দ কাজ থামিয়ে দাও। তারপর বললেন, বাবা বিপদে ধৈর্য ধরো। এরপরে বললেন, গণমানুষের সাথে মেশো, পিপল ওরিয়েন্টেড হও। এরপর ছেলের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিলেন। মনে আছে তো আপনাদের? অহংকার বশত হেঁটো না, চিৎকার করে কথা বলো না। সবশেষে ওরাল কমিউনিকেশন কিভাবে করবে, শাউটিং না হয়ে মোলায়েম কণ্ঠে মানুষের সাথে যেন ভদ্রচিত ভাবে কথা বলতে পারে, এই উপদেশ মালাগুলো দিলেন। আমরা যারা বাবা হয়েছি আমরাও যেন